হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি আর বাংলাদেশ সিরিজের রিভিউ করতে চলে এসেছি, যার নাম হলো সিন্ডিকেট, যেটা গতকাল 10th জুলাই 2022 চরকি ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। তো এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে শিহাব শাহিন এবং এখানে কাস্টিংয়ে আছে আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিন, রাশেদ মামুন আপু, শতাব্দী ওয়াদুদ সহ আরও অনেকে। তো সিরিজটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই সিরিজটার টোটাল 7টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড কিন্তু 30 থেকে 35 মিনিটের আশেপাশে ঘোরাফেরা করে, বারিং দি লাস্ট 2 এপিসোড, বিকজ লাস্ট 2 এপিসোড কিন্তু 42 কি 44 মিনিটসের ডিউরেশনে বানানো হয়েছে। না, এই 7টা এপিসোডে যে সিরিজটা তৈরি করা হয়েছে সেটার যে বিষয়বস্তুটা, সেটা ইনিশিয়ালি যতটা তোমাদেরকে মনে একটা কি বলবো উৎফুল্লতা যোগাবে বা একটা অ্যান্টিসিপেশন যোগাবে, সেটা কিন্তু কন্টিনিউ হয় না টিল দি এন্ড। হ্যাঁ, লাস্ট দুটো এপিসোডে অনেক কিছু রিভিলেশন করা হয়, কিন্তু যেই রিভিলেশনটাও করা হয় সেটা কিন্তু কিছুটা হাতটা তোমরা কিন্তু গেস করে নেবে যে এরকমই কিছু হয়তো হয়েছে বা এরকমই একটা কিছু হয়তো তার সাথে ঘটেছে, তার জন্যই হয়তো এই সাসপেন্সটা সেইভাবে তোমাদের কিন্তু একটা সারপ্রাইজ এলিমেন্ট দেয় না, যেটা আমার মনে হয় এই স্টোরির সব থেকে বড় লুপ হোল। মানে শিহাব শাহিন যে এটা স্টোরি, স্ক্রিন প্লে এবং ডিরেকশন দিয়েছে, সে কিন্তু গল্পটাকে একটা ভালো ছকে তৈরি করেছিল, কিন্তু এরকম এক গল্পর জন্য কিন্তু 7টা এপিসোড, তাও আবার এত স্ট্রেচি ডিউরেশনে কোনোভাবেই দরকার ছিল না। এটা 5টা এপিসোডে কিন্তু র্যাপ আপ করা যেত এবং প্রত্যেকটা এপিসোড যদি 20 থেকে 25 মিনিটের মধ্যে ঘোরাফেরা করতো, তাহলে হয়তো আরও বেশি কম্প্যাক্ট হতো এবং এটার যে সাসপেন্স বিল্ড আপ বা এটার মধ্যে যে ইমোশনাল একটা ভ্যালু আছে, সেটা হয়তো আরও বেশি ইন্টারেস্টিং বা আরও বেশি অ্যাপিলিং হতো। না, এবার যদি ছোটো করে গল্পটা বলি, গল্পটা হচ্ছে আদনান এবং দিশার চরিত্রকে ঘিরে। তো আদনান আর দিশা দুজনেই কিন্তু একটা অফিসে কাজ করে, একটি ব্যাংকিং সেক্টরে তারা কাজ করে, এবং আদনানের চরিত্রে যে আফরান নিশো প্লে করছে, তার কাছে কিন্তু একটা অদ্ভুত সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, দ্যাট ইজ অ্যাসপারগাস সিনড্রোম, এবং তার জন্য তার কিন্তু সোশ্যালাইজেশন করতে খুব প্রবলেম হয়। এবং আমি যখন আমার টিজার রিয়াকশন করেছিলাম, সেখানে আমি এই সিনড্রোমের ব্যাপারে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো তাকে নাজিফা তুষি যে চরিত্রটা আছে দিশা, সে কিন্তু খুব ভালোবাসে, বাট নাজিফা তুষির যে চরিত্রটা আছে, সে একটা টেনশনের মধ্যে আছে এবং সে সারাক্ষণ শুরু থেকেই, সিরিজের শুরু থেকেই সে কোথা থেকে যেন পালাতে চাইছে, মানে তার পেছনে কিছু যেন হন্ট করছে। তো অল অফ আ সাডেন তার মৃত্যু হয়ে যায় এবং সেই মৃত্যুটা খুব রহস্যজনকভাবে হয়, কেন কি সবাই এটা ডেপিক করছে যে সুসাইড হয়েছে, বাট আদনানের মনে হচ্ছে যে এটা সুসাইড হয়নি, এর পেছনে একটা মার্ডার আছে বা একটা ষড়যন্ত্র আছে। এবং এরই মাঝখানে জুড়ে যায় হচ্ছে আমাদের তাসনিয়া ফারিনের চরিত্রটা, যে কিন্তু ছোটোবেলা থেকে আদনানের ভালো বন্ধু এবং সেও কিন্তু সেম জায়গায় কাজ করে। তো আলটিমেটলি সে আদনানকে হেল্প আউট করে টু নো হোয়াট ইজ দি অ্যাকচুয়াল ম্যাটার, এবং দিশার কি অ্যাকচুয়াল প্রবলেম ছিল এবং কেন সে এত ভয় ভয় ছিল এবং কেন সে এরম টাইপের একটা অফেন্স কমিট করলো, এটা অফেন্স বলা যাবে না, একটা এমন টাইপের জিনিস কমিট করলো যার জন্য পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেল তার। তো এই সব কিছু আনসারটা তোমরা কিন্তু পেতে থাকবে যখন তোমরা সিরিজটা দেখবে। নাও এই যে বিষয়বস্তুটা, এর মধ্যে একটা অদ্ভুত লাভ স্টোরি দেখানো হয়েছে, যার মধ্যে কিন্তু থ্রিলার এলিমেন্টকে অ্যাড করা হয়েছে বাইরের কিছু সাবস্টেন্সকে ইউজ করে, এবং যে সাবস্টেন্সগুলো এখানে ইউজ করা হয়েছে সেটা কিন্তু ভীষণই মানে একটা খুব আলাদা কোনো আবেগ বা আলাদা কোনো এন্থু তোমাদের মধ্যে যোগাবে না, যেটা আমার মনে হয় সিরিজটার একটা মেজর ড্রব্যাক। মানে একটা থ্রিলার যখন তৈরি করছে, যে থ্রিলারের জন্য যেই প্লট লাইনটা দরকার, যেই তোমার প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে একটা আর্ক দরকার বা একটা গ্রে শেড দরকার, সেটা না প্রচণ্ড তোমরা কিন্তু বুঝতে পারবে। মানে আমি যেরকম সেকেন্ড কি থার্ড এপিসোডের পর থেকে যেন বুঝতে পারছিলাম যে এই চরিত্রটা হয়তো এরকম কিছু একটা করেছে বা ওই চরিত্রটা হয়তো এরকম একটা কিছু করেছে। তাই জন্য আমি যেরকম শুরুতেই বললাম যে যখন এই সিরিজটা এন্ড হয়, সারপ্রাইজ এলিমেন্টটা বা যেইভাবে এটাকে রিভিল আপ করা হয়, সেটা কিন্তু সেইভাবে আমাকে কিন্তু খুব একটা ভালো মনে ধরেনি। তবে হ্যাঁ, এই সিরিজটার পারফরমেন্সেস খুব ভালো। আফরান নিশোর যে চরিত্রটা যে আদনান, সেটা কিন্তু একদম ফিনাসের সাথে সে করেছে এবং তাকে কিন্তু খুব ভালো লেগেছে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে ফিল করা যাচ্ছিল যে সে দিশাকে কতটা ভালোবাসে এবং তার জন্য সে যে কোনো এক্সটেন্ডে চলে যাচ্ছিল। তাসনিয়া ফারিনের চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, এবং আমি ট্রেলার রিয়াকশনের সময় বলেছিলাম যে তার চরিত্রটা আমার একটা মনে হচ্ছে ক্যাটালিস্টের মতো রোল প্লে করছে, এবং ঠিক সেই টাইপের কিন্তু রোল সে এই সিরিজের মধ্যে দিয়েছে। নাসিফা তুষি একটা বলা যেতে পারে এক্সটেন্ডেড ক্যামিওর মতো তার চরিত্রটা, কিন্তু তার চরিত্রটা ভীষণ ভাইটাল, কারণ তারই চরিত্র ঘিরে কিন্তু এই পুরো ড্রামাটা
ঘোরাফেরা করে। রাশেদ মামুন আপু কিন্তু বেশ একটা অন্যরকম রোল অ্যাড করেছে এবং এরম টাইপের রোল সে করে থাকে, তো সেটাকে নতুনভাবে কিছু বলবো না, বাট এখানে একটু কমিক এলিমেন্ট অ্যাড করেছে বলে ভালো লেগেছে। এবং তার সাথে তার ওয়াইফের একটা ইকুয়েশন দিয়ে কিছুটা পোর্শন চাঙ্ক সিন এখানে ইউজ করা হয়েছে একটা পার্টিকুলার এপিসোডে, যেটা আমার মনে হয় ইজিলি অ্যাভয়েড করা যেত, সেটাকে ওইভাবে দেখানো না হলেও কেউ একটা যায় আসতো না। শতাব্দী ওয়াদুদের একটা খুব ভালো সিগনিফিক্যান্ট রোল আছে, তোমরা দেখতে পারো। তো এই সিরিজটা না ওভারঅল যেরকম ট্রেলার দেখে আমার মনে হচ্ছিল যে হয়তো একটা আলাদা ব্যাপার হতে পারে, সেরম ব্যাপার কিন্তু আমি সিরিজটা এন্ড করার পর ফিল করলাম না। তো ইট ওয়াজ ওকে ওকে ওয়াচ ফর মি, খুব যে আহামরি লেগেছে আমি এটা বলতে পারবো না। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর এই রিভিউটা যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।